হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব রেলের গ্রুপ ডি ভ্যাকেন্সি ডিটেলস, যার টোটাল ভ্যাকেন্সি ছিল 58,240টি। এর আগে আমি আমার এই চ্যানেলে আপডেট দিয়েছি। আজকে আমি তোমাদের কোন জনে কয়টি ভ্যাকেন্সি আছে সেই ডিটেলসটা তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ ডিটেলসটি আমি কয়েকদিন ধরে পেয়েছি, ভাবছি তোমাদের দিব। আজকে সেটা আপডেট দিয়ে দিচ্ছি। আর অ্যাপ্লিকেশন কিন্তু লাস্ট ডেট আছে, দেখো 22শে ফেব্রুয়ারি। আর ভ্যাকেন্সি কিন্তু দেখো ভ্যাকেন্সি কত, ভ্যাকেন্সি কিন্তু 58,240টি। যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস। এর আগে আমি অনেকবার তোমাদের এই বিষয়ে আপডেট দিয়েছি। তোমরা যারা আমাদের রাজ্যে যেসব বাংলাভাষী ছেলেমেয়েরা আছো, বা আমাদের রাজ্যের বাইরেও যেসব বাংলাভাষী ছেলেমেয়েরা আছো, বিশেষ করে যারা মাধ্যমিক পাস করেছো, অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করে নিও। লাস্ট ডেট কিন্তু কবে দেখো, লাস্ট ডেট 22শে ফেব্রুয়ারি। এই ডেটটা শুধু মনে রাখো, আর যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম ফিল আপ করে নিও কিন্তু। চলো তাহলে আমি তোমাদের ডিটেলস, ভ্যাকেন্সি ডিটেলসটা দেখিয়ে দিই। তার আগে দেখো অ্যাপ্লিকেশন সম্পর্কে একটু বলে দিই। দেখো ইম্পর্টেন্ট ডেট হলো কি, দেখো অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, মানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 23 তারিখ থেকে। দেখো 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। লাস্ট ডেট হলো 22 ফেব্রুয়ারি পর্যন্ত। লাস্ট ডেট পেমেন্ট ফি 24 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির। আর কারেকশন যদি কারো যদি ফর্ম ফিল আপ করতে ভুল হয়, সেটা কারেকশন করতে পারবে 25 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত। সেটা ফর্মটা এডিট বা কারেকশন করতে পারবে। কি বলছি, অ্যাপ্লিকেশন ফি কার কত লাগবে? দেখো জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এদের ফিস লাগবে 500 টাকা। এসটি, এসসি, এসটি, পিএইচ, ইবিসি এদের 250 টাকা। তারপর অল ক্যাটাগরি ফিমেল, মানে সব ক্যাটাগরি মহিলাদের ফি লাগবে 250 টাকা। এই ট্রানজ্যাকশন কীভাবে করা যাবে? ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে ট্রানজ্যাকশন ফিটা কাটানো যাবে। এজ লিমিট কি? দেখো মিনিমাম এজ হলো 18 বছর, ম্যাক্সিমাম হলো 36 বছর। আজ এজ রিল্যাক্সেশন অ্যাজ পার রেলওয়ে আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট রুল 2024-25, মানে যারা এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউএস এদের বয়স অনুযায়ী ছাড় আছে। যেমন এসসি এসটিদের 5 বছর থাকে। তারপরে কি আপডেট আছে? তারপরে দেখো এখানে কি বলেছে, দেখো পোস্ট কি, পোস্টের নাম হলো আরআরবি গ্রুপ ডি লেভেল 1 পোস্ট হলো। টোটাল ভ্যাকেন্সি, এটা যখন ভ্যাকেন্সি বাড়ায় তখন 32,438টি ছিল, তারপরে 26,000-এর মতন ভ্যাকেন্সি বেড়েছে প্লাস। টোটাল 58,240টি ভ্যাকেন্সি আছে। টোটাল কি আছে? 58,240টি ভ্যাকেন্সি আছে। 58,240টি ভ্যাকেন্সি আছে। দেখো যোগ্যতা কি, মাধ্যমিক পাস, মানে নর্মালি মিনিমাম মাধ্যমিক পাস লাগবে। তারপর দেখো আমি তোমাদের একটা কথা বারবার বলি যে এইবার কিন্তু পরীক্ষা এরকম সুযোগ কিন্তু বারবার কিন্তু আসবে না। 58,000 প্লাস ভ্যাকেন্সি। আর যারা অ্যাভারেজ স্টুডেন্ট, মানে যারা মোটামুটি ঠিকঠাক পড়াশোনা করে, তারাই কিন্তু এই চাকরিটা পেতে পারে। আর যারা বেশি পড়াশোনা করে, যারা রৌদ্রে থাকতে পারে না বা দৌড়ে তাদের অভ্যাস নেই, তারা কিন্তু পাস করতে পারবে, কিন্তু ওখানে যেয়ে তারা কোয়ালিফাই করতে পারবে না। কি বলেছে দেখো, আমাদের যেমন সাধারণ ছেলেমেয়েরা এরা কিন্তু এখানে কোয়ালিফাই করতে পারবে, শুধু পাস করলেই হবে না, এখানে কিন্তু কোয়ালিফাই। যেমন মেল ক্যান্ডিডেটদের বলে কী করতে হবে, 35 কেজি ওজনে 100 মিটার দৌড় দিতে হবে, 2 মিনিটে সেটা কমপ্লিট করতে হবে। আর তারপর করতে হবে 1000 মিটার দৌড় দিতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে। 1000 মিটার কমপ্লিট করতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে। দুইটা দৌড় হবে, একটা হবে 35 কেজি ওজন নিয়ে 2 মিনিটে 100 মিটার কমপ্লিট করতে হবে। আর আরেকটা এটা হওয়ার পর তারপর হবে 1000 মিটার দৌড় কমপ্লিট করতে হবে 2 মিনিট 4 মিনিট 15 সেকেন্ডে। আর এটা চান্স কি, একবারই চান্স থাকবে, কিন্তু এখানে ফেল করলে বাস বুদ্ধি শেষ। ওখানে তোমাদের স্বপ্ন ওইবারের জন্য ফুল স্টপ। তারপর চান্স কিন্তু একবারই। আর মেয়েদের বেলায় কি, মেয়েদের বেলায় 20 কেজি ওজন নিয়ে 100 মিটার দৌড় 2 মিনিটে কমপ্লিট করতে হবে।
আর 1000 মিটার রানিং 5 মিনিট 40 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। অনলি ওয়ান চান্স, একবারই চান্স পাওয়া যাবে। এটা ছিল। এর আগে তোমাদের আমি আপডেট দিয়ে দিয়েছি, তাও আমি তোমাদের আবার মনে করে দিলাম, কারণ এই ভ্যাকেন্সি কিন্তু বারবার কিন্তু আসবে না, আর এই ভ্যাকেন্সি কিন্তু এই চান্স কিন্তু ছাড়া যাবে না। এবারে দেখো ভ্যাকেন্সি ডিটেলস, দেখো আরআরবি লেভেল 1 ভ্যাকেন্সি 2024 জোন ওয়াইজ ডিটেলস। এখানে দেখো কি বলছে, জোন জয়পুর, দেখো জয়পুর জোনে টোটাল ভ্যাকেন্সি আছে 1433টি, তার মধ্যে ইউআর 797টি, ইডাব্লিউএস 151টি, ওবিসি 217টি, এসসি 191টি, এসটি 77টি। টোটাল ভ্যাকেন্সি কত? 1433টি। তারপরে কি আছে, প্রয়াগরাজ যেখানে বর্তমানে কুম্ভ মেলা হচ্ছে আর নামকরা মেলা, সেখানে ভ্যাকেন্সি দেখো, এটা হলো জয়পুর। তারপর প্রয়াগরাজ এনসিআর, ওবিসি জেনারেলদের ভ্যাকেন্সি কত আছে? 988টি, ইডাব্লিউএস 158টি, ওবিসি 413টি, এসসি 229টি, এসটি 190টি। টোটাল ভ্যাকেন্সি কত? 2020টি। তারপর হুগলি জেনারেল 207টি, ইডাব্লিউএস 50টি, ওবিসি 133টি, এসসি 75টি আর এসটি 37টি। টোটাল 503টি। জব্বলপুর দেখো, জেনারেলের 769টি, ইডাব্লিউএস 158টি, ওবিসি 383টি, এসসি 215টি, এসটি 89টি। টোটাল ভ্যাকেন্সি হলো 1614টি। তারপর ভুবনেশ্বর জেনারেল হলো 405টি, ইডাব্লিউএস 96টি, ওবিসি 257টি, এসসি 139টি, এসটি 67টি। টোটাল ভ্যাকেন্সি আছে ওই জোনে 964টি। বিলাসপুর দেখো, বিলাসপুরে ভ্যাকেন্সি আছে জেনারেলদের 578টি, ইডাব্লিউএস 130টি, ওবিসি 346টি, এসসি 190টি, এসটি 93টি। টোটাল ভ্যাকেন্সি কত বিলাসপুরে? 1337টি। দিল্লি এনসিআর এনআর, দেখো দিল্লিতে টোটাল জেনারেলদের ভ্যাকেন্সি আছে 2008টি, ইডাব্লিউএস 465টি, ওবিসি 1275টি, এসসি 691টি, এসটি 346টি। টোটাল ভ্যাকেন্সি কত? 4785টি। এইবার মনে হয় দিল্লি সেকেন্ড পজিশনে আছে ভ্যাকেন্সিতে, দিল্লি জোনে। তারপর দেখো চেন্নাইয়ে জেনারেল আছে 1089টি, ইডাব্লিউএস 279টি, ওবিসি 695টি, এসসি 397টি, এসটি 228টি। টোটাল ভ্যাকেন্সি আছে 2694টি। তারপর দেখো গোরখপুর উত্তরপ্রদেশ, এখানে আছে দেখো জেনারেল 598টি, ওবিসি 122টি, ইডাব্লিউএস 285টি, এসসি 215টি, এসটি 134টি। টোটাল ভ্যাকেন্সি 1370টি। গুয়াহাটি জেনারেল আছে 828টি, তারপর ইডাব্লিউএস আছে 206টি, ওবিসি 552টি, এসসি 309টি আর এসটি 153টি। টোটাল ভ্যাকেন্সি কত? 2048টি। এই দেখো কলকাতাতে 2টি জোন আছে, রিজন আছে, একটা ইস্টার্ন রেলওয়ে, একটা সাউথ ইস্টার্ন রেলওয়ে আর সাউথ ইস্টার্ন রেলওয়ে। এখানে ইস্টার্ন রেলওয়ে ভ্যাকেন্সি আছে জেনারেলদের 767টি, ইডাব্লিউএস 161টি, ওবিসি 477টি,
এসি 262টি, এসটি 144টি। টোটাল ভ্যাকেন্সি ইস্টার্ন রেলওয়ে কলকাতা জোনে 1817টি, আর সাউথ ইস্টার্ন রেলওয়ে জেনারেলে ভ্যাকেন্সি আছে 408টি, ইডাব্লিউএস 102টি, ওবিসি 263টি, এসসি 184টি, আর এসটি 72টি। টোটাল ভ্যাকেন্সি সাউথ ইস্টার্ন রেলওয়েতে কলকাতা জোনে 1044টি। তারপর মুম্বাইতেও দুটি জোন আছে, একটা ওয়েস্টার্ন রেলওয়ে, একটা সেন্ট্রাল রেলওয়ে। ওয়েস্টার্ন রেলওয়ে দেখো জেনারেলের ভ্যাকেন্সি আছে 1892টি, ইডাব্লিউএস ভ্যাকেন্সি আছে 467টি, ওবিসি 1261টি, এসসির 701টি, আর এসটির 351টি। টোটাল ভ্যাকেন্সি আছে 4672টি। এটাই হাইয়েস্ট ভ্যাকেন্সি আছে মুম্বাই জোনে। তারপরে ভ্যাকেন্সি বেশি কোথায় আছে? দিল্লি জোনে। দেখো ভ্যাকেন্সি বেশি থাকলে যে সেখানে কাট অফ বেশি বা কম যাবে এমন কোনো না, সেখানে ফর্ম ফিল আপের উপর ডিপেন্ড করে, কতজন ছেলেমেয়ে পাস করতেছে, কতজন ফর্ম ফিল আপ করতেছে, সেই বিষয়ে ডিপেন্ড করে। তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেটাতে সেই জন্য অ্যাপ্লাই করো। তারপর দেখো সেন্ট্রাল রেলের ইউআর জেনারেল 1395টি, ইডাব্লিউ 267টি, ওবিসি 845টি, এসসি 480টি, এসটি 257টি। টোটাল 3244টি। তারপর হাজিপুর জেনারেল 518টি, ইডাব্লিউএস 122টি, ওবিসি 333টি, এসসি 186টি, এসটি 92টি। টোটাল ভ্যাকেন্সি আছে 1251টি। তারপর কি সেকেন্দ্রাবাদে ভ্যাকেন্সি দেখো, জেনারেল 710টি, ইডাব্লিউএস 136টি, ওবিসি 415টি, এসসি 235টি, এসটি 144টি। টোটাল ভ্যাকেন্সি 1642টি। এই হলো ভ্যাকেন্সি ডিটেলস। তোমাদের যার যেখানে সুবিধা মনে হবে তোমরা ওই জন্য ফর্ম ফিল আপ করে দিও। কিন্তু এর আগের বার আমাদের যারা পশ্চিমবঙ্গে যেসব ছেলেমেয়েরা আছো, দেখো তোমরা কিন্তু কলকাতার জন্য দেখো, কলকাতার জন্য ভ্যাকেন্সি দেখো। ইস্টার্ন রেলওয়েতে ভ্যাকেন্সি আছে 1817টি, আর সাউথ ইস্টার্ন রেলওয়ে ভ্যাকেন্সি আছে 1044টি। ভ্যাকেন্সি মোটামুটি ভালোই আছে। তোমরা তোমাদের সুবিধা মতো কোন জন্য ফর্ম ফিল আপ করবে সেটা দেখে নিও। আর কাট অফ ওইসব দেখে লাভ নেই, ঠিক মতন প্রিপারেশন করো। কাট অফ কী যাবে না যাবে সেটা দেখে লাভ নেই, ঠিক মতন প্রিপারেশন করো। খালি তোমরা রিটেনটা কোয়ালিফাই করো, আর ওটা 2-3 মাস সময় পাবে, দৌড়টা 2-3 মাস সময় পাবে সেটা কমপ্লিট করার জন্য। তোমরা প্র্যাকটিস করলে 2-3 মাস প্র্যাকটিস করলেই সেটা হয়ে যাবে। তাহলে এটা ভ্যাকেন্সি ডিটেলস ছিল, সব কিছু বলে দিলাম। এর আগে আমি তোমাদের আমার এই চ্যানেলে আপডেট দিয়ে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, তোমরা যারা ভিডিও দেখছো, অনেকেই শুধু দেখছো, কোনো কমেন্ট নাই, সাবস্ক্রাইব নাই, শেয়ার নাই। দেখো যদি তোমাদের ভিডিওটি কাজে আসে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন অন করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবং তোমরা কারা কোথা থেকে কোন জেলা থেকে দেখছো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, বা ওই জেলাতে কি ভ্যাকেন্সি আছে সেটা আমি তোমাদের দিতে পারবো। তাহলে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে নিও। আমি তোমাদের বারবার বলছি, এরকম ভ্যাকেন্সি কিন্তু খুবই কম আসে। সেন্ট্রাল গভর্নমেন্টের জব, কিছুদিনের মধ্যে 8ম পে কমিশন লাগু হচ্ছে। তাহলে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে নিও। আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।